হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চলে আমাদের জন্য আইটিনি ব্লগ। তো আজকে আমাদের ব্লগটি হবে নারায়ণপুরের জাগ্রত মা কালী মন্দির নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা যেখানে যাচ্ছি নারায়ণপুর কালী মন্দির, সেখানে নাকি শোনা যাচ্ছে যে গাছ কাটার পর সেই গাছ নাকি মা কালীর রূপ ধারণ করেছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো যে সেই গাছ কাটার পর মা কালীর রূপ ধারণ করেছে কিনা। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি বলি যে আজকে আমাদের সাথী হচ্ছে আমাদের এই টাট্টু ঘোড়া। আমরা এই টাট্টু ঘোড়া নিয়ে আজকে মা কালীর মন্দিরের দিকে যাব। তো চলো শুরু করে যাক। তোমাদের আমাদের শহর দুর্গাপুর, আর এই দুর্গাপুর শহর হচ্ছে শিল্পনগরী। আর এই শিল্পনগরীতে জড়িয়ে রয়েছে এক রহস্যময় মা কালীর মন্দিরে এক সত্য ঘটনা, যা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। সকাল সকাল বেরিয়ে পড়লাম 200 বছরেরও বেশি প্রাচীন মন্দির, যা এক নতুন রূপে উদ্বোধন হয়েছে। এবং তার সাথে একটা অলৌকিক ঘটনার কথা বলি। এই মন্দিরে এক গাছ কাটার পর তা মায়ের রূপ ধারণ করেছেন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব নারায়ণপুর গ্রামের জাগ্রত কালীমাতার মন্দির নিয়ে। এবারে বলি এই মন্দিরে কিভাবে তোমরা আসবে। প্রথমে যে যেখানেই থাকো দুর্গাপুর রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে আসবে। তারপর একটা অটো বা 4 চাকা ভাড়া করে নেবে। অটোয় পড়বে প্রায় 1 থেকে 150 টাকা এবং 4 চাকায় প্রায় 2 থেকে 250 টাকা পড়বে। এবং ওনাদেরকে বলবেন যে আমরা নারায়ণপুর কালী মন্দির যাব, তাহলে সহজেই ওনারা ওই মন্দিরে পৌঁছে দেবে। এছাড়াও মিনি বাসে যাওয়া যায়। তোমরা দুর্গাপুর স্টেশন থেকে 54 ফুটের মিনি বাস ধরবে, তাহলে সহজে পৌঁছে যাবে। আমরা সবার প্রথমে দুর্গাপুর বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে বের হয়ে সোজা রাস্তা গিয়ে প্রথমে আমরা এই ডিবিসির ক্যানেল, এই যে ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজ পার হয়ে প্রথম যে বাঁ দিকে রোডটি পড়বে, সেই বাঁ দিকে রোড বরাবর আমরা যেতে থাকবো, তাহলেই এই মন্দির আমরা পেয়ে যাব। এই রাস্তায় যেতে যেতে তোমাদের মন সত্যিকারে মুগ্ধ হয়ে যাবে, কারণ মনে হবে যেন আমরা শহর থেকে বেরিয়ে কোনো এক গ্রামে প্রবেশ করছি। চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর একটু অপেক্ষা মাত্র। তো বন্ধুরা, অনেক অপেক্ষা করার পর আমরা এসে পৌঁছালাম নারায়ণপুর গ্রামে। এই হচ্ছে নারায়ণপুর গ্রাম, গ্রামের যা রাস্তা, আর ঠিক গ্রামে প্রবেশ করার ঠিক সামনেই এই মন্দির অবস্থিত। যে মন্দিরে গাছ কাটার পর গাছটি নাকি মা কালীর আকার রূপ ধারণ করেছে। এই মন্দির হচ্ছে 200 বছরের বেশি প্রাচীন। এই মন্দিরে তোমরা যে মাকে দেখতে পাচ্ছ না, কারণ এই মন্দিরের মাকে পেছনে যে নতুন মন্দির তৈরি হয়েছে এবং উদ্বোধন হয়েছে, সেখানে মাকে স্থানান্তরিত করা হয়েছে। এবং পেছনে মন্দির তৈরি হওয়ার কারণে সামনের এই মন্দিরটি 2 দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে। মন্দিরে প্রবেশ করে সবার প্রথমে তোমাদেরকে বলি নিত্য পূজার সময় যেখানে এখানে দেওয়া রয়েছে সকাল 10টা হইতে 12টা এবং সন্ধ্যা আরতি সন্ধ্যে 6 ঘটিকায়। এছাড়া বলি তোমাদের যদি পুরোহিতের নাম্বার প্রয়োজন হয়, পুরোহিতের ফোন নম্বর হচ্ছে 8900630392। এরপর আরেকটা কথা বলি, এই মন্দিরে বিবাহ কিন্তু দেওয়া হয় না। এবারে তোমাদেরকে বলি, যারা এই মন্দিরে মানসিক করবে ছাগল বলির, তারা এই মন্দির কমিটিকে 5 দিন আগে জানিয়ে দেবে এবং যেদিন বলি হবে সেদিন সকাল 10টার মধ্যে মন্দিরে উপস্থিত হতে হবে, না হলে মন্দির কমিটি কোনো দায়িত্ব থাকবে না। মা কালী মন্দির, যে মন্দিরটি ভেঙে দিয়ে পেছনে মন্দির নির্মাণ হয়েছে, সেই মন্দিরের সামনের পরে এই পাশের মন্দিরে আমরা এলাম এবং সেই মন্দিরে তোমাদেরকে ভগবানের দর্শন করাচ্ছি। এবং তার সাথে কথা বলি, পুরো মন্দির সিসিটিভি ক্যামেরার আয়ত্তে আছে। এবং ওই মন্দিরের পাশে এইখানে যে মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। এবং রাধাকৃষ্ণ মন্দিরের পাশে এখানে রয়েছে একটি শিব মন্দির। তো চলো শিবের দর্শন করাই। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে এবং এই মন্দিরের সামনে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দির থেকে মাকে নিয়ে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে এবং এই মন্দির এই 2-1 দিনের মধ্যেই উদ্বোধন করা হয়েছে। তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এই মন্দিরে অবশ্যই একবার আসবে। খুবই সুন্দর মন্দির, খুবই সুন্দর পরিবেশ এবং মনকে মুগ্ধ করে তুলবে। তার সাথে কথা বলি, এই মন্দির প্রায় 200 বছরের পুরাতন মন্দির। এরপরে তোমাদেরকে এই মন্দিরে মায়ের রূপ দর্শন করাবো। এই মা হচ্ছে দক্ষিণা কালী। তো চলো আস্তে আস্তে মন্দিরের সামনে যাওয়া যাক।
বন্ধুরা, এরপর আমি এই মন্দিরের প্রধান যিনি পুরোহিত আছেন, পুরোহিতের সাথে আমি কথা বলবো এবং মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য আছে ততটুকু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার নাম হচ্ছে অলোক ভট্টাচার্য, গ্রাম নারায়ণপুর। পুরানো মন্দির থেকে যখন ওইখানকে মাকে আনা হবে, যেটা কথা হলো, তখন এই মন্দিরটা মানে প্রথমে আরম্ভ হলো তৈরি করতে করতে একটা আঁকড় গাছ ছিল, বহু পুরনো। ওই গাছটা আমরাও দেখিনি, বহুদিনকার পুরনো গাছ। ওই গাছটা কেটে ডালগুলো পরিষ্কার করার জন্য করছিল, যে গাছগুলো কেটে পরিষ্কার করলে মন্দিরটা তৈরি করতে সুবিধা হবে। তা একটা গদি কাটতে কাটতে মা কালী রূপ ধারণ করলো। মা কালী রূপ ধারণ করে যখনই নিচে পড়লো, নিয়ে আবার মা কালী রূপ ধারণ করলো, তখনই ওটা আবার সাইডে দাঁড় করিয়ে আবার পুজো করা হলো। নিয়ে তারপর আবার মন্দিরটা আরম্ভ হলো। নিয়ে ওই মা যখন পুরনো মা মন্দিরে ছিল, ওই মাকে আবার এই মন্দিরে, নতুন মন্দিরে আনা হলো। জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে আনা হয়েছে। এখানে 9000 প্রায় লোক খেয়েছে। বাইরে অনুষ্ঠানিক করা হয় এবং ওই পাথরের মূর্তি ওখান থেকে এই নতুন মন্দিরে আনা হয়েছে। এখানে আপনার খোলা থাকে ওই 9:30 থেকে 12টা পর্যন্ত পুজো হয়। 9:30 থেকে 12টা পুজো হয়। আর রাতের দিকে আরতি হয়, সন্ধে ওই 6টা থেকে 7টা, 1 ঘন্টা আরতি হয়, প্রসাদ বিলি হয়। এবং বহু লোক বাদ থেকে আসছিল, যখন গাছটা কেটে মা কালীর রূপ ধারণ করেছে, তখন এখান থেকে বহু লোক আসে, দেখতে যায় এবং মায়ের পুজো দিয়ে যায়। এখানে সবাই আসে বার থেকে, বহু দূর দূর থেকে লোক এসছে এখানে। পুরো মন্দিরটা প্রায় 200 বছর আগেকার পুরনো হবে। ওই মন্দির, যে মন্দিরটা ছিল, ওইখান থেকে নতুন মন্দিরে আনা হয়েছে মাকে। এই জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ মানে 16ই মে মাকে এখানে আনা হয়েছে। এবং কলকাতা থেকে 7টা পণ্ডিত আনা হয়েছিল। এখানে যজ্ঞ করা হয়েছিল, মানে 6 ঘন্টার যজ্ঞ হয়েছে নিচেতে আর কি। দুটো যজ্ঞ করা হয়েছিল 6 ঘন্টা ধরে। এবং 7খানা পণ্ডিত এসেছিল কলকাতা থেকে, এনে এদিকে পুজো করা হয়েছিল। কারো যদি এখানে মানসিক থাকে ছাগল দেওয়া, সে 1 সপ্তাহ আগে এসে বলে যাবে কমিটিকে বলে, সে কমিটি সেরকম মানে যারা বলি করা হন তারা, সেই লোকগুলো তারাই ঠিক করবে আর কি। বন্ধুরা, এরপর তোমাদেরকে এই বড় মন্দির যে দেখালাম, এই বড় মন্দিরের পেছনে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে গিয়ে তোমাদেরকে আমরা শিবের দর্শন করাবো। মায়ের মন্দিরের পেছনে যে শিব মন্দির আছে, ওটা আমরাও দেখিনি, ওটাও 200 বছর পুরনো মন্দির। ওই শিবের সঙ্গে বাবা শিবের সঙ্গে শিবলিঙ্গ আছে এবং নাগ আছে। তোমাদেরকে এই মন্দিরে যে শিবলিঙ্গটা দেখাচ্ছি, এই শিবলিঙ্গ স্বয়ং শিব ঠাকুর এবং নাগ এবং তার সঙ্গে শিবলিঙ্গ, এই 3 রূপে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরপরে তোমরা ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির, আমরা ওই শিব মন্দিরের কাছে যাব এবং বাবার দর্শন করব। এই যে শিব মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই শিব মন্দির প্রায় 200 বছরও প্রাচীন এবং ভিতরে একটি কোষ্ঠী পাথরের সুন্দর শিবলিঙ্গ আছে, যা তোমাদেরকে আমি দর্শন করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে শিব মন্দির দেখালাম এবং শিবের দর্শন করালাম। এরপর তোমাদেরকে বলি যে বিষয়টি খুব প্রয়োজন, এই মন্দিরে এলে তোমরা পুজোর সামগ্রী কোথা থেকে নিয়ে ঠাকুরের পুজো দেবে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো পুজোর সামগ্রী কোথা থেকে নেবে। এবার তোমাদেরকে বলি, তোমরা এই মন্দিরে পুজো দিতে হলে এই মন্দিরের সামনেই জয় মা কালী দশকর্মা ভাণ্ডার রয়েছে, এখান থেকে পুজোর সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। এবং তোমাদের যদি খিদেও পায়, তার জন্য সামনে ছোট্টবেলা একটি হোটেল আছে, সেখান থেকে তোমরা খাবার খেয়ে নিতে পারো। এতক্ষণ তোমাদেরকে মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য দিলাম। এবারে আসি সত্য ঘটনাতে, যেখানে পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব যে গাছ কাটার পর সেই গাছের গুঁড়ি মায়ের রূপ ধারণ করেছেন। সাথে ছোট ডালগুলো কাটার পর যখন মায়ের গদিতে হাত দেয়, মোটা গাছটা যখন কাটতে যায়, তখনই মা রূপ ধারণ করেছিল, মা কালী রূপ ধারণ করেছে। তখনই ওটা কাটা বন্ধ হয়েছে এবং যে কেটেছিল সে সঙ্গে সঙ্গে চলে গেছে। তাকে আবার স্বপ্ন দিচ্ছে, সে এসে চান করে এসে আবার 1 ঝুড়ি মন্ডা এনে সবাইকে বিলি করেছে, পুজো দিয়েছে এখানে। এই গাছটা আঁকড় গাছ, আর এটা বহু পুরনো গাছ। এখানে একটা বহু পুরনো মন্দির ছিল, তখন এইখানে বানে ভেসে গেলো, ঘরটা মাটির ঘর ছিল তো, বানে ভেসে গেলো, তখন ওই আঁকড় গাছটি হয়েছিল। এখানে ঘট পুজো করে ভিতরে গ্রামে পুজো হতো। ভিতরে গ্রামে কোনো ঘট পুজো হয় না, এখানে ঘট পুজো করে দিয়ে ভিতরে পুজো হতো। তারপরে মন্দিরটা হয়েছে, যে পুরনো মন্দিরটা হলো, সবাই তৈরি করলো মন্দিরটা, কিন্তু তার আগে মন্দিরটা মাটির ছিল, ভেঙে গেলো। তারপরে মন্দিরটা তৈরি করার পরেই আবার প্রতিমা এনে এখানে পুজো হচ্ছে, এখন পাষাণ প্রতিমা এনে। এই মন্দির খুব জাগ্রত এবং এই মন্দিরে আসার প্রধান উদ্দেশ্য যে এই মন্দিরে গাছ কাটার পর সেই গাছের গুঁড়ি মায়ের রূপ ধারণ করেছে, যা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই যে আঁকড় গাছটি দেখতে পাচ্ছ, এর গাছের গুঁড়িটি এই মন্দিরের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মন্দিরটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল এবং মন্দিরের সামনে
সাজানোর জন্য গাছটি কেটে দেওয়া অবশ্যই প্রয়োজন। তাই কিছু লোককে বলে পড়ে এই গাছটি কাটার জন্য, এই যে তোমরা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছ কোথা থেকে কাটা হয়েছে, এই যে এখান থেকে গাছটি কাটা হয়েছিল, কারণ সামনে মন্দিরটি সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য। এবং এইখান থেকে গাছটি কাটার পর সেই গাছের গুঁড়িটি এই মাটির নিচে এখানে পড়ার পরে মায়ের রূপ ধারণ করে। তার ফলে এই মন্দিরে যারা ছিল তারা সত্যি চমকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তারা মায়ের দর্শন পেয়ে মাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে এই গাছটির পেছনে এবং পুরনো মন্দিরের পেছনে এরকম স্থানে মাকে খাড়া করে দাঁড় করিয়ে মাকে পুজো দেওয়া শুরু হয়। তো এবারে বন্ধু তোমাদেরকে বলি, যিনি এই গাছ কেটেছিলেন তিনি তো খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ গাছ কাটার পর সেই গাছ মা কালীর আকার ধারণ করেছিল। এরপরে একটা কথা বলি, ওনাকেও নাকি শোনা যাচ্ছে এখানে ওনাকে স্বপ্ন দিয়েছিল এবং উনি সকালবেলায় চান করে এসে 2 ঝুড়ি মন্ডা এখানকার লোককে পুজো দেওয়ার পর বিলি করেছিলেন। তারপরে ওনার মন শান্তি হয়েছিল। সত্যি অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই গাছ পুরো হুবহু মায়ের রূপ ধারণ করেছে। এই মন্দির নারায়ণপুর গ্রামের ঠিক সামনে অবস্থিত এবং এই মন্দিরের গাছ কাটার পর যে অলৌকিক ঘটনা ঘটেছে সেটাও তোমাদেরকে জানালাম। এরপরে এই মন্দির তোমাদেরকে বলি কখন খোলা হয়। সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত সন্ধ্যা আরতি হয়। এছাড়াও বলি এই মন্দিরে বাৎসরিক পুজো কার্তিক মাসে হয়। তো বন্ধুরা তোমাদেরকে এই যে নতুন মন্দির দেখালাম এবং নতুন মন্দিরের সামনে এই যে আকর গাছ কেটে মায়ের রূপ ধারণ করেছে সেই সব বিষয়বস্তু দেখালাম। এরপরে ঠিক মন্দিরের ডান পাশে এই যে সাংস্কৃতিক মঞ্চ দেখতে পাচ্ছ, এখানে যে কোনো রকম অনুষ্ঠানের সময় এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই যে তোমরা মন্দিরটি দেখছো, এই মন্দির প্রায় 55 ফুট হাইট এবং তার সাথে একটা কথা বলি, এই মন্দির 1 বছরের সময় লাগেনি, অনেক মিস্ত্রির দ্বারা খুব তাড়াতাড়ি এই মন্দির নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের পুরো ভিডিওটাই ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে বলে জানাবেন। টাটা, বাই বাই, সি ইউ।